রোজা, আপনারা এই মিডিয়াতে বিভিন্ন জায়গায় লেখা আছে সিয়াম সাধনার মাস। সাধনা না খাওয়া কি এক জিনিস? কত হইলো একটা প্রশ্ন রাখলাম, লেখা আছে সাধনার মাস। আচ্ছা, সৃষ্টিকে কষ্ট দিয়ে কোনো ইবাদত আল্লাহর দরবারে নাই আছে? তাহলে আপনার ভিতরে যে সির কিমি হুজমি ফোকাগুলো আছে, এই আপনি হুসাইনের ভিতরে এগুলো থাকে, এখন সুস্বাদু খাওয়া দেখি আপনি এগুলা যে কষ্ট দিচ্ছেন সারাদিন না খাইয়া, এবং কি আমার চেয়ে দর্শক বন্ধুরা, পাগলে কি না বলে, ছাগলে কি না খায়, একটা কথা আছে না গ্রাম্য ভাষায়। আপনারা দেখতেই পারছেন কি এক আল্লাহর অলি, মানে সে নিজেকে অলি দাবি করে, অর্থাৎ পীর দাবি করে, মুফতি দাবি করে, হাফেজ সাহেব দাবি করে। এই ধরনের গুলা দাবি করে সেরা সে এমন একটা কায়দায় মানুষকে বিভ্রান্তির ভিতরে ফালাইছে। সে বলতেছে ৩০ রোজা মানে আল্লাহর কোরআনে কোথাও নাই। ৩০ রোজার কথা নাই, কিন্তু রোজা তো হচ্ছে, সিয়াম তো আছে, কিন্তু সে এমন ভাবে বিশ্লেষণ করতেছে, ব্যাখ্যা দিচ্ছে যে মানে রোজা বলতে কিছুই নাই, মানুষ যেন রোজা না থাকে এবং পেটের ভিতরে সির কিরমি এগুলা হ্যাঁ, মানে আল্লাহর কাছে নালিশ করতেছে, এগুলা কোথাও নাই। সে রোজাও বিশ্বাস করে না। আর গত একটা ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করছি, সে নামাজ ৫ ওয়াক্ত নামাজ কোরআনে নাই এটাও বলতেছে। তার কি সমস্যা একমাত্র উপরওয়ালা জানে। মানুষকে কেন কেন এইভাবে বিভ্রান্তির ভিতরে মানুষকে ফালায় রাখছে, এটা একমাত্র উপরওয়ালা জানে। দেখেন সে আরো কি বলে, আপনি তার কথাগুলো শুনলে আসলে মাথায় নষ্ট হয়ে যায়। দেখেন কি বলে। বেশি সুন্দর লাগে সুদের টাকা কামাই, ঘুষের টাকা কামাই, হে একটু ফানি খায় না সারাদিন, কিন্তু ওই সুদের টাকা ঘুষের টাকা দিয়ে শরবত খায়। তাইলে এটা রোজা হইলো? আগে রোজা কি বুঝতে হবে? এখন আপনার সিরকি মেয়েগুলা কত কষ্ট করতেছে আপনার পেটের ভিতরে না খাইয়া, এখন রোজা কি আগে সেটা বুঝতে হবে। আপনি কিয়ামতের মাঠে সিরকির মেয়েগুলা যদি দাঁড়ায় কয়, খোদা আমি হোসাইনের পেটে ছিলাম, কাকরাইলের মোড়ে কত সুন্দর সুন্দর খানা দেখছে, এ খায় নাই, আম করে কষ্ট দিছে, আপনি কেমনে জান্নাতে যাবেন বলেন তো সৃষ্টিরে কষ্ট দিয়া? সারা পৃথিবীর কোটি কোটি মানুষ যারা মুসলমান, তারা পুরো দিনের বেলায় উপাস থেকে তারা রোজা রাখছে কোনো কিছু না খেয়ে আল্লাহর জন্য, তাহলে এটার ব্যাখ্যা আপনি ভিন্নভাবে দিচ্ছেন। কোনো ভিন্ন ভাবে না। শুনেন, এই দেশের মধ্যে যে ইসলামটা প্রতিষ্ঠিত হয়ে আছে বর্তমান, সেই ইসলামটা ইয়াজিদের। দেখছেন বন্ধুরা, সে কত বড় দণ্ড, কত বড় মূর্খ হইলে সে এই ধরনের কথাগুলা বলতে পারে। তার বিরুদ্ধে কি একজন মানুষও সারা বাংলাদেশে নাই কথা বলার জন্য, যে আমাদের এত সুন্দর ইসলামটাকে সে এইভাবে পচাচ্ছে। বিভিন্ন ইহুদি, নাস্তিক, খ্রিস্টান এ ধরনের অন্য জাতির সামনে ইসলামটাকে এভাবে মানে তুলে ধরে এভাবে বিভ্রান্তির ভিতরে ছড়াই দিল, মানে এভাবে কথা বলার তাকে এই অধিকার কে দিল? একমাত্র উপরওয়ালা জানে। সে সরাসরি বলতেছে নামাজ বলতে কোনো শব্দ নাই, নামাজ কোরআনে নাই। হ্যাঁ, সে কিন্তু জানেও না, এবং সে যেটা না জানে সেটা পর্যন্ত মানুষের সামনে বলতেছে। বলতেছে রোজা বলতে কোনো কিছুই নাই, কোরবানি বলতে কিছুই নাই, এরপর হজ বলতে এটা হলো বেলে ব্যবসা। মানে সে এই ধরনের কথাগুলো কিন্তু বলে থাকে। আপনারা অবশ্যই আবার এরপরে মানুষ মারার পরে, মরণের পরে ঢোলবাঁশি বাজাইয়া তরিকার ভাই, মানে ঢোলবাঁশি বাজাইয়া দাফন করার জন্য। এরপরে বলে যে মানে জায়নামাজা কোনো মানে কোরআনে নাই, এগুলা পড়া যাবে না। এই ধরনের কথাগুলা বলে মানুষকে যেভাবে বিভ্রান্তির ভিতরে ফেলে দিচ্ছে দিন দিন, আসলে ইমান টিকায় রাখাটা অনেক মুশকিল। আপনাদেরকে সবাইকে অনুরোধ করব, যারা আমার চ্যানেলটি দেখতেছেন তারা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, যেন আপনার আত্মীয় স্বজন, পরিবার সবাই যেন এই ধরনের ভণ্ড প্রতারক তাদের থেকে খুব হেফাজতে থাকতে পারে। কারণ তারা এমন ভাবে কথার ফিনিশিং দেয় মানুষকে, যেন ব্রেনটা ওয়াশ করে ফেলে। দেখেন আরো একটু দেখি সে কি বলতে থাকে। বানানো ইসলাম, সেই কারণে আমাদের সুফিবাদের সাথে, আমরা যারা অলিয়া উলিয়া মুখী, ওদের সাথে আপনাদের সাথে এই এই ইসলামের সাথে কোনো মিল ফলে না। এখন আসেন, এই যে ৩০ রোজা কোরআনের কোথাও নেই, আছে সকাল থেকে শুভ সাদেক থেকে। আরে এই দেশের মানুষ তো সকাল সন্ধ্যায় চিনে না, দিন আর রাতে চিনে না, আপনি কি বুঝেবেন? এখন আসেন ৩০ রোজা, এত মানুষ কষ্ট করতেছে, এখন আসবে হাদিস। হাদিস আসছে নবী দুনিয়ার থেকে বিদায় নেওয়ার ২৫০ বছর পরে। নবী থাকতে যদি আসতো তো মনের বুঝাইতাম যে নবী থাকছে, দেখছে সব। আচ্ছা, শোনা কথার কোনো সাক্ষী আছে? আপনি শুনছেন এই খুন হয়েছে, এটার কোনো সাক্ষী নিব? যে নিব না। তাইলে এই হাদিস হইলো শোনা কথা,
গেল এটা। তাহলে আপনি হাদিসও মানছেন না নাকি? হাদিস শব্দের অর্থ হইলো কথা, তো কথা না মানলে তো আমি বোবাই না থাকতে। না, আল্লাহ রাসূলের যে কথাগুলো, বাণীগুলো, যেগুলো হাদিস বলি আমরা, যেমন আপনি এই যে আপনি বারবার মিফতাহুল জান্নাতি সালাহ কইছেন না, এইটা অনেক আলেমে কইতেছে এইটা হইলো গরিব হাদিস, এই হাদিস কোন হাদিসে নাই। তো এবার আপনি কোথায় যাইবেন? জাল হাদিস বলছে তো এখন এইটা রাসূলের কথা আবার জাল হইতে পারে, চিটিং বাজপারি করতে হইতে পারে। আপনার যে কথাগুলো, এই কথা অনুযায়ী কিন্তু আমরা দেখছি যে কোরআন এবং হাদিসের যে ব্যাখ্যা অনুযায়ী আপনি নিজে একজন মুসলিম না। কেন যিনি মুসলিম? নামাজ পড়ে না তিনি মুসলমান কিভাবে হয়? যিনি রোজা রাখে না, আল্লাহর বিধান মানে না, তাহলে আপনি কোন বিধানটা মানছেন আল্লাহর, বলুন? কোন বিধানটা মানছেন আল্লাহ? আমি আল্লাহর বিধান মানছি হলো সৎ পথে থাকা, কারো ক্ষতি না করা, উপকার করতে না পারি, মিথ্যা কথা না বলা। আল্লাহর বিধান হলো এগুলা, আর কিছু না। আল্লাহর বিধান হলো মিথ্যা কথা না বলা, আপনার হাত পাও মুখ দ্বারা কারো যেন ক্ষতি না হয়, এগুলো হলো আল্লাহর বিধান। কি বলে আল্লাহ তোমারে, কি কয় চিন্তা করা যায়, এগুলা বলে আল্লাহর বিধান। মিথ্যা কথা না বলা মানছি, এটা শরীয়তের ভিতরে পড়ে। সে কালিমা, রোজা, হজ, জাকাত এগুলার কথা না বলে, ঠিক আছে, সে বলতেছে এই ফরের নারীর দিকে না চাওয়া, সে কিছুদিন আগে বলছে হ্যাঁ নারীর দিকে মানে চাইলে এটা বলে আল্লাহ নেই, এরপরে এই ধরনের একটা কথা সুদ বলছে। না খাওয়া, সে পরের এক হক এক নষ্ট না সময় করা, এক এক পরের নারীর ভঙ্গিমায় দিকে এক এক উনো সময় করে না এক এক থাকা। ভাবে কথা বলে মানুষের সামনে সাধারণ মানুষকে বিভ্রান্তির দিকে ঠেলে দিচ্ছে। অবশ্যই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট হলো, তাকে তাকে নিয়ে বসা উচিত, বা বসে তাকে দুই চারটি কথা বলা উচিত, যেন সে এভাবে ইসলামটাকে এভাবে ছোট না করে, এবং তাকে যদি বিচারের আওতা আনা হয় অবশ্যই যেন তাকে শাস্তি দেওয়া হয়। কারণ সে যে অপরাধগুলো করতেছে অবশ্যই মানে ইসলামকে অনেক ছোট করতেছে এবং মানুষের মধ্যে বিভ্রান্তিকর অবস্থা পরিবেশ তৈরি করতেছে। তাকে অবশ্যই বিচারের আওতায় আনা উচিত। অবশ্যই আপনারা কি মনে করেন তা আমার কমেন্টস বক্সে জানাবেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।